আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিতের ৬০তম অধ্যায় ভগ্নাংশের অধ্যায় কিছু এমসিকিউ নিয়ে। তোমরা অলরেডি জানো তোমাদের আগামী নভেম্বরে বা ডিসেম্বরে হতে যাচ্ছে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। তো এই বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সব কিছু নিয়ে আমরা চলে এসেছি আজকের আমাদের আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত ৬ষ্ঠ অধ্যায় ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমরা ১ নাম্বার থেকে শুরু করি। ৩/৪ যোগ ২/৪ এটি সমান কত? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হর দুটোই সমান, এখন লব দুটো শুধু আলাদা। তাহলে আমরা সহজ ব্যাপার, ৪-এর উপরে যে লব দুটো রয়েছে সেটি ৩ আর ২ যোগ করে দিব। ৩ আর ২ ৪ ৫, তার মানে উত্তর হবে ৫/৪। দ্বিতীয় প্রশ্ন, ৫/৬ বিয়োগ ১/৬। এখানে একই ধরনের জাস্ট বিয়োগ, এখানে নিচে ৬ রেখে উপরে ৫ থেকে ১ বিয়োগ করে দিব, তার মানে আসে ৪/৬। এটিকে যদি আমরা কাটাকাটি করি ২ দিয়ে, তাহলে আসবে এখানে উপরে ২ আর নিচে ৩। তৃতীয় প্রশ্ন, হাফ বা অর্ধেক বা ১/২ কে যদি ৪ দিয়ে গুণ করি তাহলে কত হবে? এখানে তাহলে এখানে ২ দিয়ে যদি কাটাকাটি করি, ২ দুগুণে ৪, তার মানে উত্তর হবে ২। এখানে পরবর্তী প্রশ্ন, ৩/৫ ভাগ ১/৫ সমান কত? এটা যদি আমরা ভাগ করি, আমরা জানি যদি কোনো কিছু ভাগ অনুযায়ী থাকে সেটি যদি গুণে নিতে চাই তাহলে আমরা লব আর হরকে উল্টিয়ে দিব। তাহলে এখানে ৫টা উপরে এবং ১ নিচে চলে যাবে। তারপর এই ৫ মানে হরের ৫ আর উপরে লবের ৫ কাটা, আর থাকবে শুধু ৩। তো উত্তর হবে ৩। পঞ্চম প্রশ্ন, ২/৩ যোগ ৪/৯। ২/৩-এর সাথে আমরা ৪/৯ যোগ করবো। এটি করার জন্য আমরা একটু সহজ করতে পারি, নিচে আমরা লসাগু করবো। লসাগু করলে আমাদের ঠিকই ৯ আসবে, আর এখানে ৯ আসতে হলে ৩ দিয়ে গুণ করতে হবে। ৩ দুগুণে ৬ আর ৩ তিরিকে ৯, তাহলে এখান থেকে উপরে ৬ আর এখানে ৪, নিচে আমরা হর দুটোই সমান ৬ আর ৪ যোগ করে দিব, তাহলে আসবে ১০। তো উত্তর হবে ১০/৯। এরপরে ৭/৮ বিয়োগ ৩/৮, এটি খুবই সহজ, যেহেতু হর সমান তাহলে এই উপরে লব দুটো বিয়োগ করে দিব। ৭ থেকে ৩ গেলে ৪, মানে ৪/৮, মানে কাটাকাটি করলে আমাদের আসে হাফ বা ১/২। ৭ নম্বর প্রশ্ন, একটি পাত্রে ৩/৪ লিটার দুধ আছে, আরও হাফ লিটার দুধ যোগ করলে মোট কত লিটার হবে? এখানে আমাদের ৩/৪-এর সাথে হাফ যোগ করে দিতে হবে। তাহলে আমরা লসাগু করলে এখানে ৪ আসবে নিচে, তাহলে এখানে গুণ করে দিব ২ দুগুণে, এখানে উপরে ২ আসবে। তো ৩ আর ২ যদি আমরা যোগ করি, লব দুটো যোগ করলে আসবে ৫, আর হর তো ৪ই থাকবে, তো ৫/৪ লিটার। ৮ নাম্বার প্রশ্ন, ২/৩ গুণ ৩/৪ সমান কত? এটি সহজ, আমরা নিচে দুটো গুণ করবো, ৩ ৪ ১২ আর ৩ দুগুণে ৬, মানে উপরে ৬ নিচে ১২। যদি আমরা ৬ দিয়ে যদি ভাগ দিই, ৬ একে ৬, ৬ দুগুণে ১২, তার মানে উত্তর হবে ১/২। ৯ নম্বর প্রশ্ন, ৫ জন বন্ধু হাফ করে আপেল খেয়েছে, মোট কত আপেল খেয়েছে? তো এটি করার জন্য আমি যেটি করতে পারি, হাফের সাথে ৫ গুণ করে দিব, তার মানে আসবে ৫/২। এটাকে যদি মিক্সড বা মিশ্রিত ভগ্নাংশে লিখি তাহলে লিখি ২-এর সাথে হাফ। এরপরে ১০ নাম্বার, ১/৪ ভাগ ১/৮ সমান কত? এটি করার জন্য আমরা যেটি করতে পারি, এখানে যেহেতু ভাগ দেয়, এটাকে উল্টে দিয়ে আমরা গুণে পরিণত করবো। তো উপরে এখানে ৮ চলে আসবে, তো ৮ ইন্টু ১/৪ হবে, তাহলে ৮কে ৪ দিয়ে ভাগ দিলে আমাদের আসে ২। এরপরে ১১ নাম্বার, ৬/৭ যোগ ৫/৭ সমান কত? তো এখানে সহজ, আমাদের হর দুটো সমান ৭, তাহলে উপরে শুধু লব দুটো যোগ করে দিব, ৬ আর ৫ ১১, উত্তর হবে ১১/৭। ১২ নম্বর প্রশ্ন, ১ কেজি মিষ্টি ৩/৮ অংশ বিক্রি হয়েছে, অবশিষ্ট কত অংশ আছে? তো এটি বের করতে হলে আমরা ১ থেকে ৩/৮ অংশ বিয়োগ দেবো। আমরা লসাগু করবো, লসাগু করলে আমাদের নিচে আসবে ৮, মানে হর হবে ৮, আর উপরে বাম পাশে ১-এর জায়গায় ৮ বসবে, ৮ বিয়োগ ৩, তার মানে হবে ৫/৮ অংশ। এরপরে ১৩ নাম্বার, ৭/১০ বিয়োগ ৩/৫ সমান কত? ৭/১০ বিয়োগ ৩/৫ সমান কত? তো এখানে বলা হয়েছে যে এখানে আমরা যেটি করতে পারি, এখানে আমরা লসাগু করলে নিচে ১০, এখানে ২ দিয়ে গুণ দিব, কারণ যেহেতু ৫কে যদি ১০ করতে চাই আমাকে ২ দিয়ে গুণ করতে হবে। তো ৩ দুগুণে ৬, তো ৭-এর থেকে ৬ গেলে আমার থাকবে ১, আর নিচে ১০ লসাগু ১০ই থাকবে।
তারপর 14 নাম্বার, তো 1 3/4 প্লাস 2 1/4, এটি করার জন্য এটি করতে পারি আমরা, এটিকে নর্মাল বা ইমপ্রপার ফ্র্যাকশন যেটিকে বলা হয় সেটিকে কনভার্ট করব। কনভার্ট করার পর আমাদের এখানে যেটি আসবে সেটি হবে উত্তর 4। 15 নাম্বার, 8/9 গুণ 3/4 সমান কত? তো এখানে যেটি করতে পারি আমরা নিচে দুটো গুণ করে দিব, 4 9 36 আর 3 8 24, তাহলে এখানে উপরে 24 আর নিচে 36 এসেছে। আমরা যেটি করতে পারি এখানে 2 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের উপরে 12, নিচে আসবে 18। আমরা যদি আরো করি 6 দিয়ে যদি করি তাহলে আসবে 6 দুগুণে 12 এবং 3 6 18, তাহলে উত্তর হবে 2/3। 16 নাম্বার প্রশ্ন, 12 জন ছাত্র 3/4 লিটার করে দুধ পান করেছে, মোট কত লিটার পান করেছে? এটি করার জন্য 12 দিয়ে 3/4 কে গুণ করব, তাহলে আমাদের 3 দুগুণে 6, 3 একে 3, 36 আর নিচে 4, 36 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসে 9, তো উত্তর হবে 9 লিটার। পরে 17 নাম্বার, একটি জমির 5/8 অংশ ধানের চাষ হয়, অবশিষ্ট অংশে কি চাষ হতে পারে? সরি, এটি প্রশ্নটি হবে যে অবশিষ্ট অংশ কতটুকু, এটি হবে। তো এখানে আমরা ধরে নিব যে মোট জমি হচ্ছে 1 অংশ, তো 1 থেকে 5/8 বিয়োগ দিব, এটি বিয়োগ করতে হলে নিচে লসাগু 8 আসবে, উপরে 8 বিয়োগ 5 মানে 3/8 অংশ। 18 নাম্বার, 1/4 যোগ 1/2 যোগ 1/4 সমান কত? এখানে যেটি করতে পারি আমরা লসাগু করব, লসাগু করলে আমাদের এখানে 1 1, কিন্তু এখানে শুধু 2 হবে, এখানে 2 1 কে 2, তার মানে কত? 1 আর 1 2, 2 2 4, তাহলে নিচে 4 উপরেও 4, তাহলে 4/4 সমান 1। 19 নাম্বার, 2 × 5/8 মাইনাস 1 × 3/8 সমান কত? এটিও ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1 × 1/4। এরপরে বলা হয়েছে 20 নাম্বার প্রশ্ন, 3/4 এর বিপরীত ভগ্নাংশ কি? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বিপরীত ভগ্নাংশ বলতে বলা হয়েছে এটি লব আর হরকে যদি আমরা উল্টিয়ে দিই বা হরকে লবের জায়গায় এবং লবকে হরের জায়গায় বসিয়ে দিই, যেটি হয় সেটি হচ্ছে আমাদের বিপরীত ভগ্নাংশ। তো 3/4 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 4/3। এরপরে 21 নাম্বার, একজন কৃষক তার জমি 3/5 অংশে ধান ও 2/5 অংশে গম চাষ করলেন, তিনি কত অংশ জমিতে ফসল চাষ করলেন? তো এখানে আমরা ধরে নিব যে মোট তিনি অংশ চাষ করেছিলেন, এটা ধরার দরকার নেই, আমাদের যেহেতু বলা আছে যেখানে যে এই দুটি জায়গায় এইটুকু অংশ করেছেন, তাহলে আমরা যোগ করে দিব, নিচে 5 সমান যেহেতু একই হর, উপরে 3 আর 2 যোগ করব মানে 5/5 মানে পুরো 1 অংশ। এরপরে 22 নাম্বার, 5/8 যোগ 1/4 সমান কত? তো এখানে আমরা যেটি করতে পারি, এখানে লসাগু করলে আমাদের এখানে নিচে 8, উপরে 5 আর এই সাইডে 4 দুগুণে 8 যেহেতু 2, তার 5 আর 2 6 7, 7/8। 23 নাম্বার প্রশ্ন, 3/4 বিয়োগ 1/3 সমান কত? এটি করার জন্য আমরা নিচে লসাগু করব, লসাগু করলে আমাদের আসবে 12, এখানে 3 দিয়ে গুণ, তার মানে 3 3 9 আর এখানে 4, এখানে 4 1 4, তো 9 থেকে 4 গেলে 5, 5/12। এরপরে 24 নাম্বার, রিনা একটি বইয়ের 1/2 অংশ, মিম 1/4 অংশ পড়লো, সে দুজনে কতটুকু পড়ে ফেললো? এটি করার জন্য আমরা যেটি করতে পারি, এখানে আমরা লসাগু করব প্রথমেই, যেহেতু নিচে হল দুটো আলাদা, তারপর 4 রাখবো নিচে, যেহেতু আমাদের লসাগু হবে 4, এখানে উপরে 1 থাকবে, এখানে 2 1 2, 2 1 2 মানে কত? 2 এর 1 3, 3/4 অংশ। এরপরে 2/7 গুণ 3/5 সমান কত? এটি আমরা সহজ, 3 7 5 7 35 আর 3 দুগুণে 6 মানে 6/35। এরপরে বলা হয়েছে একটি ব্ল্যাঙ্ক বক্স বা খালি বক্স, এর সাথে 2/3 যোগ করলে আমাদের আসে 1। এটি করার জন্য আমরা যেটি করতে পারি, ব্ল্যাঙ্ক বক্সটা এইদিকে রেখে আমরা জানি কোনো যোগকে যদি আমরা উল্টা সাইডে বা কোনো সমান চিহ্ন যদি ডানে বা বামে নেই, যোগটা বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা যদি উল্টোই তাহলে আমাদের আসবে 1 বিয়োগ 2/3। তো এখান থেকে আমাদের লসাগু করব, লসাগু করলে নিচে আমাদের হর হবে 3 আর উপরে এই সাইডে 2 আর এই সাইডে 3, তার মানে হবে 3 থেকে যদি 2 বিয়োগ দিই তার মানে হবে 1, তো 1/3, তো আমাদের এখানে ব্ল্যাঙ্কে বসবে 1/3। পরে 27 নাম্বার, 7/8 বিয়োগ 1/2 সমান কত? এখানে যেটি করতে পারি, এখানে আমরা লসাগু করব, লসাগু করার পর আমাদের এখানে নিচে 8 আসবে, তো উপরে 7 আর এখানে 4 দিয়ে গুণ করলে যেহেতু 8 হয়, তাহলে উপরে 4 আসবে, তার মানে কত? 7 থেকে যদি 4 বিয়োগ দিই তার মানে 3, তো 3/8। 28 নাম্বার, 1 × 1/2 প্লাস 2 × 2/3 সমান কত? উত্তর 4 × 1/6।
এরপরে 29 নাম্বার 3/5 গুণ 2/3 সমান কত? উত্তর হবে এখানে 3 × 5 = 15, 3 দুগুণে 6, 6/15 এটিকে আমরা 3 দিয়ে যদি ভাগ দেই উপরে নিচে তাহলে আসবে 2/5। এরপরে 30 নাম্বার 1/3 ভাগ 1/6 সমান কত? তো 1/3 এখানে 1/6 কে আমরা যদি উল্টিয়ে দিই মানে গুণ আকারে লিখি তাহলে 6 উপরে চলে যাবে নিচে 1, তার মানে কত? 6 কে যদি 3 দিয়ে ভাগ দিই আমাদের আসবে 2। 31 নাম্বার 1 × 1/4 - 3/4 সমান কত? এটি করার জন্য আমরা যেটি করতে পারি 4 × 1 = 4, 4 এখানে 1, 4 5, তার মানে কত? 5/4 বিয়োগ 3/4। তো এখানে নিচে যেহেতু আমাদের হর দুটো সেম তাহলে 4 বসিয়ে দিব, 5 থেকে 3 গেলে আমাদের থাকে 2, তো 2/4। এখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের হবে উত্তরটি 1/2। এরপরে পরবর্তী প্রশ্ন 32 নাম্বার 5/6 বিয়োগ 2/3 সমান কত? এটি করার জন্য আমরা যেটি করতে পারি এখানে আমরা লসাগু করব প্রথমেই একই আগের মতোই, তারপর লসাগু করলে নিচে 6, তারপর এদিকে 5 আর এখানে 3 দুগুণে 6 হতো তাহলে 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 গেলে বিয়োগ থেকে গেলে 1 থাকে, তো 1/6। 33 নাম্বার 4 × 2/5 এটি করার জন্য 4 দুগুণে 8 মানে 8/5 মানে কি? এটিকে আমরা যদি মিক্সড ফ্র্যাকশন বা মিশ্রিত ভগ্নাংশে লিখি তাহলে লিখি 1 × 3/5। এরপর 34 নাম্বার 5/9 যোগ 7/9 সমান কত? এটি করার জন্য যেহেতু হর দুটো সেম তাহলে আমরা লব দুটো যোগ করে দিব, 5 আর 7 13, তো উত্তর 5 আর 7 12, উত্তর হবে 12/9। 35 নাম্বার একটি স্কুলে ছাত্রদের 2/5 অংশ ফুটবল খেলে আর 1/5 অংশ ক্রিকেট খেলে, খেলাধুলায় অংশগ্রহণের হার কত? এটি হার না মানে ভগ্নাংশ বা পুরো অংশটি কত? এটি করার জন্য আমরা এই দুটি যোগ করে দিব, এখানে নিচে যেহেতু 5 5 সেম তাহলে 2 আর 1 3, তাহলে উত্তর হবে 3/5। 36 নাম্বার 6/7 বিয়োগ 5/7 সমান কত? এটিও যেহেতু সেম নিচে 7 থাকবে ঠিকই, বাট উপরে 6 থেকে 5 বিয়োগ যাবে, তার মানে উত্তর হবে 1/7। 37 নাম্বার 3/10 যোগ 4/5 সমান কত? এখানে আমরা লসাগু করব, লসাগু করলে নিচে 10 হবে, উপরে 3, আর এখানে 5 দিয়ে যেহেতু 10 আনতে হলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 4 দুগুণে 8, তার মানে কত? 8 আর 3 11, তাহলে এখানে আমাদের আসবে 11/10, যেটিকে আমরা মিশ্রিত ভগ্নাংশে লিখি তাহলে আসবে 1 × 1/10। 38 নাম্বার 1/2 × 1/3 সমান কত? এটা উপরে 1 থাকবে নিচে 3 দুগুণে 6, তাহলে উত্তর হবে 1/6। 39 নাম্বার 1/5 ভাগ 1/10 সমান কত? এটি করার জন্য এটি করতে পারি আমরা 1/10 কে যদি আমরা উল্টিয়ে লিখতে চাই মানে গুণ আকারে লিখতে চাই, 10 আমাদের উপরে চলে যাবে যেহেতু এটির সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি 10 ভাগ 5, তার মানে 2। 40 নাম্বার 7/12 যোগ 1/6 সমান কত? উত্তর হবে 3/4। এরপরে বলা হয়েছে 1 × 1/3 × 3 সমান কত? এখানে যেটি করতে হবে 3 × 1 = 3, আর এখানে 3 আর 1 4, 4/3 × 3, তার মানে 3 আর 3 কাটা শুধু থাকবে 4, তো উত্তর হবে 4। 42 নাম্বার 2 × 1/2 যোগ 3 × 1/2 এটি তোমরা যেভাবে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন নিতে চাই সেটি নিয়মটি হচ্ছে এখানে আমরা 2 দুগুণে 4 এটি গুণ করে দেব, তারপর উপরে 1 এর সাথে যোগ, তার মানে কত? 5/2, আর এখানে আসবে 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 7/2, 5/2 যোগ 7/2, নিচে যেহেতু হর দুটো সেম তাহলে লব দুটো আমরা যোগ করে দিব, তাহলে কত? 7 আর 5 12, মানে 12 কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 6। 43 নাম্বার 1 বিয়োগ 1/5 সমান কত? উত্তর 4/5। এরপরে 44 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4 মানে 4টা 1/4, এখানে যদি 4টা একই যদি যোগ করি আমাদের আসবে 4, তার মানে 4/4 সমান 1। 45 1/2 × 1/2 সমান কত? উত্তর হবে 1/4। 46 3/4 যোগ 1/8 সমান কত? উত্তর হবে 7/8। তারপরে 47 নাম্বার 2/3 যোগ 3/5 এটি করার জন্য আমরা লসাগু করব, 3 × 5 = 15 আসবে আমাদের, আর উপরে যেহেতু এখানে 15 করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10, আর এখানে যেহেতু 15 কে 3 দিয়ে গুণ, তাই 3 × 3 = 9, তো এখানে হবে আমাদের কত? 10 আর 9 19, এখানে আমাদের 19 হবে, মিস্টেকেনলি এখানে 18 বা 14 এসে পড়েছে। এরপরে 48 নাম্বার 3 × 1/2 বিয়োগ 1 × 3/4 সমান কত? উত্তর হবে 1 × 3/4। 49 নাম্বার 4 জন বন্ধু প্রত্যেকে 3/8 করে আপেল খেয়েছে, মোট কত আপেল খেয়েছে? এটি করার জন্য 4 × 3/8 করব, তাহলে আমাদের এখানে যদি 2 দিয়ে 4 দিয়ে ভাগ দেয় 4, আর এখানে থাকবে 2, তো এখানে 1 চলে যাবে, 3/2, তার মানে হবে 1 × 1/2। 50 নাম্বার 1/6 যোগ 5/12 সমান কত? এটি হবে 7/12। কিভাবে? আমরা যদি লসাগু করি, এখানে নিচে 12 আর এখানে 6 দুগুণে 12 মানে 2, 5 আর 2 6 7, তার উত্তর 7/12।
তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 7 নাম্বার অধ্যায় দশমিক ভগ্নাংশ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।